একটা নিয়ম হয়েছে যে যেদিন তফসিল ঘোষণা করা হবে সেদিন থেকে আর কেউ ভোটার হতে পারবে না। তো বোঝার চেষ্টা করুন। তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেব এই তফসিল ঘোষণা করা হয়েছে, তিনি ভোটার হতে পারবেন না। তো তিনি যদি ভোটার হতে না পারেন, প্রধানমন্ত্রী হতে না পারেন, নির্বাচিত হতে না পারেন, তাহলে বিএনপির যে জনজোয়ার, এই জনজোয়ারটা কিভাবে পরিচালিত হবে সরকার সেটা বুঝছে। বোঝার পরে এইরকম একটা এক্সিস্টিং আইন থাকার পরেও তারা বলছে যে তারেক রহমান সাহেব বিশেষ ব্যবস্থাধীনে তিনি ভোটার হতে পারবেন, লন্ডনে থেকে নির্বাচন করতে পারবেন। মানে বিএনপিকে একটা ফাঁদে ফেলানোর চেষ্টা। বোঝার চেষ্টা করুন, এখন যদি এই কাজটি তারেক রহমান সাহেব করেন, আগামীতে যদি তার প্রার্থিতা নিয়ে, তারপর তার নির্বাচনে জয়লাভ নিয়ে, তার ভোটার হওয়া নিয়ে যে কেউ রিট করে, সঙ্গে সঙ্গে সেই রিটটি গৃহীত হবে এবং পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ২ নম্বর হলো যে এই কাজ যারা করবেন, ইলেকশন কমিশনের যে সমস্ত কাজ করবেন, তাদের পরিণতি গণেশ উল্টে গেলে ঠিক সেরকম হবে যেভাবে সাবেক নির্বাচন কমিশনারদের হয়েছে, কোনো সন্দেহ নেই। তো এক্ষেত্রে বিএনপি কি করতে পারে? বিএনপি সেটি হলো ওই যে আইনটি, সেই আইনটি তারা মানে রদ করার জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে পারে যে ভোটের একদিন আগেও বা ২৪ ঘন্টা আগেও যে কেউ ভোটার হতে পারবেন। আর নির্বাচনের তফসিল ঘোষণার পরে মানে যেদিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তার আগের দিন পর্যন্ত যে কোনো প্রার্থী ভোটার হয়ে অংশগ্রহণ করতে পারবেন। এরকম বিধিবদ্ধ আইন না করে আগের যে আইন সেটার উপর একটা ধামাচাপা দিয়ে বিএনপিকে একটা ফাঁদের মধ্যে ফেলে দিলে বিএনপি নির্ঘাত নির্বংশ হয়ে যাবে। তো বোঝার চেষ্টা করুন যে কি ফাঁদটা বিএনপির জন্য পাতা হয়েছে।